হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা 2023 সালের যে WBSCTর আন্ডারে WBSCT আন্ডারে ডিপ্লোমা সেকেন্ড সেমের 2023-এর কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সেগুলো আমরা আজকে এখানে সলিউশন করে স্টার্ট করলাম। আমরা 2023 সালের কোয়েশ্চেন সলভ করব। সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা ম্যাথমেটিক্স আন্ডার WBSCT বোর্ড তার আন্ডারে 2023 সালের কোয়েশ্চেন আমরা এখানে সলভ করে স্টার্ট করলাম। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট টু হেডস, মিনিমাম দুটো হেড পাবো তার প্রবাবিলিটি। কি বলেছে এক্সপেরিমেন্টটা কি না, ইন টস অফ আনবায়াসড পয়েন্ট থ্রি টাইমস আনবায়াসড পয়েন্ট, মানে তিনবার আমি একটা পয়েন্টে টস করলাম, তাহলে সেখানে টোটাল পসিবল রেজাল্টগুলো কী হতে পারে না, তিনটেই হেড করতে পারে বা একটা হেড দুটো টেল এরকম করতে পারে। কিংবা দুটো করে হেড করতে পারে। কিংবা তিনটেই টেল করতে পারে। এখন কথা হচ্ছে, বলছে যে এখানে টোটাল কতগুলো রেজাল্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তাহলে প্রবাবিলিটি যখন আমি বার করবো তখন নিচে বসবে 8 আর উপরে কত বসবে না মিনিমাম। এখানে মিনিমাম হেড থাকতে পারে কতগুলো, একটাও না থাকতে পারে। এখানে বলেছে কোয়েশ্চেনে বলেছে অ্যাটলিস্ট দুটো হেড থাকবে, তার মানে দুটো হেড থাকতে পারে অথবা তিনটে হেডও থাকতে পারে। মিনিমাম দুটো হেড থাকবে, তার মানে মিনিমাম দুটো হেড থাকবে। এইটা তিনটেও হেড থাকতে পারে এইটা, তার মানে চারটে রেজাল্ট এবারে। তাহলে একের দুই হচ্ছে প্রবলেম। এখানে দেখো এই যে কোয়েশ্চেনটা ইন্টিগ্রেশন মাইনাস a টু a fx dx, মানে এখানেও a আছে এখানেও a আছে, একবার মাইনাসে একবার প্লাসে। যখনই দেখবে তখন দেখবে যে ফাংশনটা অড ফাংশন কিনা। যদি অড ফাংশন হয় তাহলে 0। অড ফাংশন মানে কি, f of minus x ইকুয়ালস টু যদি মাইনাস fx হয়, তাই fx ইকুয়ালস টু এখানে কত x স্কোয়ার সাইন x কিউব। তাহলে f of মাইনাস x বসিয়ে দেখি কি আসে, x এর জায়গায় মাইনাস x বসবে, সাইন মাইনাস এক্স এর হোল কিউব। এবার দেখো এইটা তো এক্স স্কোয়ার হয়েই গেল, যেহেতু স্কোয়ার আছে মাইনাস অ্যাবসর্ব হয়ে যাবে। এখানে দেখো মাইনাস এক্স কিউব মানে কি হবে, মাইনাস এক্স কিউব, মাইনাস অফ এক্স কিউব। সাইন মাইনাস থিটা মানে কি হয়, মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা মানে হচ্ছে এক্স কিউব। তার মানে এটা একটা অড ফাংশন মানে এটার মান 0। বোঝা গেল? এবার বলেছে চেক দ্য এক্সাক্টনেস অফ দিস ইকুয়েশন। তো আমরা যদি mdx প্লাস mdy ইকুয়ালস টু 0 এইভাবে সাজাই, তাহলে এখানে কি হবে, dx এর সাথে এইটা থাকবে, তাহলে m ইকুয়ালস টু xy মাইনাস 2x স্কোয়ার আর n ইকুয়ালস টু থাকবে xy। তার del m del y আর del m del x যদি সমান হয় তাহলেই আমরা বলতে পারবো যে এটা এক্স্যাক্ট। del m del y মানে x মাইনাস 0, তার মানে x, আর del m del x মানে কি হচ্ছে y। তারপর del m del y মানে হচ্ছে x আর del m del x মানে হচ্ছে y। তার মানে x আর y দুটো তো সমান না, তাহলে del m del y not equals to del m del x। তার মানে implies that the given ordinary differential equation is not exact। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। এখন যে কোয়েশ্চেনটা বলেছে একের দাগের ডি, বলছে এই তিনটে পয়েন্ট কি কোলিনিয়ার হবে। তা তিনটে পয়েন্ট কোলিনিয়ার হলে আমরা কি জানি যে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট, তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে সেই তিনটে পয়েন্ট দ্বারা যে ত্রিভুজ তৈরি হবে, ট্রায়াঙ্গেল তৈরি হবে, তার এরিয়া কি হবে, 0 হবে। অর্থাৎ আর এবং ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি জানি, হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y 1 থার্ড কলামটা, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে। তো আমরা এখন দেখতে চাই মাইনাস, দেখো x1 y1 x2 y2 x3 y3 এই তিনটে পয়েন্ট দ্বারা ত্রিভুজ যেটা গঠন করবে তার এরিয়া কি হবে, তার এরিয়া হবে হাফ ইন্টু দ্য ডিটারমিনেন্ট এইটা। এখন এইটা যদি এরা যদি কোলিনিয়ার হয় তাহলে এই এরিয়াটা 0 হবে, মানে ডিটারমিনেন্টটা 0 হবে। তো এই ডিটারমিনেন্টটা
যে আমরা এইভাবে পয়েন্টগুলোকে পুট করছি, করে আমরা চেক করবো যে ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো কিনা। যদি জিরো হয় তাহলে হ্যাঁ পলিনিয়ার, নো প্রবলেম। তো পলিনিয়ার এখানে -3 ইন্টু, আমরা যদি ফার্স্ট কলামে রেসপেক্ট করলাম -3 ইন্টু -1 -2 মাইনাস প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 3 3 के 9 প্লাস 5 9 5 এ 14। ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে আগে অ্যাডজয়েন্ট, তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন কি না 1/ডেটে ইন্টু অ্যাডজয়েন্ট, এরকম জিনিস। এবার অ্যাডজয়েন্ট এ বার করতে হবে। অ্যাডজয়েন্ট এ মানে কি 5 -1 -2 3 এর ট্রান্সপোজ, অর্থাৎ 5 3 -1 -2 5 3 -1 -2। ঠিক লিখেছি? ওকে। আরে ডিটারমিনেন্ট এ সমান কত? 2 5 10 -3 তার মানে 7। অতএব A ইনভার্স ইকুয়ালস টু 1/7 অ্যাডজয়েন্ট এ। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন, স্টেট দ্য Euler's theorem on homogeneous function with two variables. তো fxy, if fxy be a homogeneous function of degree 2, then আমরা এখানে Euler's theorem অনুযায়ী দুটো জিনিস লিখতে পারি, একটা ফার্স্ট অর্ডার বলা হয়, একটা সেকেন্ড অর্ডার বলা হয়। লিখতে পারি fx plus y fy equals to nf, আর একটা লিখতে পারি x square fxx plus 2xy fxy plus y square fyy equals to n into n minus 1 into f, এরকম লিখতে পারি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে দ্য মিডিয়ান অফ দ্য ডেটা। তো আমি ডেটাটা এইভাবে ফরওয়ার্ড ছিল, আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি আছে ডেটাগুলো, তাহলে এখানে সেকেন্ড কেস অর্থাৎ সিম্পল ফ্রিকোয়েন্সি ডেটা একটা টেবিল তৈরি হবে, এবং এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটা টেবিল তৈরি হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো একটা টেবিল তৈরি হবে, তো xi fi আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস ইকুয়ালস টু টাইম। তো এখানে আমরা কি লিখতে পারি 1 2 3 4 হলো। এইভাবে 1 কভার আছে, 1 আছে 4 বার, 1 আছে 4 বার, 1 আছে 4 বার, 2 আছে 3 বার, 3 আছে 2 বার, 4 আছে 2 বার। সরি ভুল হলো, একটা করে যোগ হবে, বেশি হবে। 1 আছে 4 বার, 1 বার, 5 বার, 2 আছে 3 বার, 1 বার, 4 বার, 3 আছে 2 বার, 3 বার, 4 আছে 2 বার, 3 বার। এখন ফ্রিকোয়েন্সি 5, 4 5 যুক্ত 9, 9 3 12, 12 3 15, এটা হচ্ছে ক্যাপিটাল এন। এখন কথা হচ্ছে n+1/2 এর মান দেখবো। n+1/2 সমান কত? সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি ডেটা, তাই n+1/2 দেখবো। যদি এটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটা হতো তাহলে n/2 এর মান দেখবো। n+2 মানে হচ্ছে 15 + 1/2 অর্থাৎ 8। 8 কিখানে আছে নেই, নেক্সট হায়ার ভ্যালু কি আছে 9, 9 এর করসপন্ডিং অবজারভেশন কি আছে 2। সো মিডিয়ান ইকুয়ালস টু 2, মিডিয়ান হবে 2, মিডিয়ান হবে 2। এরপর আমরা বড় কোশ্চেনে চলে যাব, 2 দাগের কোশ্চেনে। চলো দেখা যাক কি কোশ্চেন আছে। হ্যালো স্টুডেন্টস, নেক্সট বড় কোশ্চেনে চলে এলাম। বড় কোশ্চেন বলতে এখানে প্রথমে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা লিখি। এখানে 4টে ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হবে। প্রথমে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কী হবে 1 3 4, 1 3 4, তারপরে 2 - 2 2, 2 - 2 2, মানে 3 1 1, 3 1 1 এর ভ্যালু বার করতে হবে। তারপর প্রথমে 1 ইন্টু -2 -2 অর্থাৎ -4, তারপরে -3 ইন্টু 2 - 6 2
2 minus 6 মানে minus 4 plus 4 into 2 plus 6 মানে 8 অর্থাৎ মাইনাস 4 4 8 32 3 4 12 3 4 12 থেকে 4 বার দিলে 8 32 আর 40 40 নট ইকুয়ালস টু 0 এর মানে হচ্ছে এই সিস্টেম অফ ইকুয়েশন এই যে তিনটে ইকুয়েশন দিচ্ছে এই তিনটেকে নিয়ে একটা সিস্টেম অফ ইকুয়েশন এটা তো ইকুয়েশন এই তিনটেকে একসঙ্গে নিয়ে বলছি সিস্টেম অফ ইকুয়েশন দেয়ার ইজ ইউনিক সলিউশন মানে এখানে একটাই মাত্র সলিউশন মানে সমাধান থাকে এবার তখন d1 এর মান বের করছি d1 এর মান কি হবে এই 5 - 1 13 ফার্স্ট কলামে বসে যাবে 5 - 1 13 বাকিগুলো যেমন আছে তেমন থাকবে যেমন আছে তেমন থাকবে এখানে আমি 2 কমন নিয়ে নিচ্ছি 5 - 1 13 1 - 1 1 3 1 1 হলো এবার আমি ভাঙছি 2 গুণিত 5 মানে -1 - 1 -2 প্লাস -1 এর রেসপেক্টে -1 প্লাস 1 - 3 -2 প্লাস 13 1 মাইনাস প্লাস 3 4 অর্থাৎ -10 -2 -12 13 4 52 থেকে 12 বাদ দিয়ে দাও 40 40 দুগুণে 80 40 দুগুণে 80 d2 1 3 4 5 -1 13 3 1 1 -1 -13 -14 -3 5 13 3 39 5 -39 অর্থাৎ -34 প্লাস 4 ইন্টু -5 প্লাস 3 8 অ্যাকচুয়ালি 32 দেখো ক্যালকুলেশন বাই চান্স ভুল হয়ে যেতেও পারে অ্যাজ এ হিউম্যান বিং তোমরা পদ্ধতিটা সেম রাখো এবং ক্যালকুলেশন কোথাও ভুল হলে আমাকে কমেন্টে জানাবে 4 8 32 32 থেকে যদি 14 বাদ দিয়ে দিই তাহলে 22 4 18 18 আর 34 18 প্লাস 3 4 12 3 3 9 10 3 4 12 3 4 10 120 120 আর d3 সমান কত আসছে 1 3 4 2 - 2 2 5 - 1 13 দেখো এখানে একের ফার্স্ট রোয়ের রেসপেক্টিভ যদি নিই -13 দুগুণে 26 প্লাস 2 -24 -26 প্লাস 2 মানে -24 এখানে -2 ইন্টু এটা 13 39 প্লাস 4 39 -2 ইন্টু 13 39 -4 প্লাস 4 এটা 43 প্লাস 5 ইন্টু 2 গুণে 6 প্লাস 8 8 6 14 -24 14 5 70 14 5 70 থেকে 24 বাদ দাও 14 5 70 থেকে 24 হলো 50 46 মাইনাস 2 3 6 2 4 8 অর্থাৎ 40 অতএব x ইকুয়ালস টু কি হবে x equals to d1 by d, y equals to d2 by d, z equals to d3 by d, d1 মানে কত এসছে 80 divided by 80 তার মানে 1 এটা d2 সমান 120 by 80 0 0 কাটলো 4 3 12 4 2 8 আর এখানে 40 by 80 মানে 1/3 অতএব the solution is মানে সমাধানটি হলো x equals to 1 y সমান 3/2 z equals to half
বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন সম্ভবত এরিয়া বার করতে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন এরকম বলেছে যে একটা y স্কয়ার ইকুয়ালস টু 4x, y স্কয়ার ইকুয়ালস টু 4x মানে একটা প্যারাবোলা, তার প্যারাবোলার মুখটা খোলা মুখটা কোন দিকে থাকে, পজিটিভ x অ্যাক্সিসের দিকে। অর্থাৎ এই ধরো পজিটিভ x অ্যাক্সিস এখান দিয়ে এইভাবে যাবে, এই ধরো x ইকুয়ালস টু 2 স্ট্রেট লাইন। তাহলে বলেছে কি বাউন্ডেড বাই দিস প্যারাবোলা x অ্যাক্সিসের অ্যাবাভ মানে উপরে, x অ্যাক্সিসের উপরে মানে এই পোরশনটা পেলাম। এবার বলেছে x ইকুয়ালস টু 2 দ্বারা ক্লোজ করা আছে, তার মানে ক্লোজড হয়ে গেল এইখানে। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটার এরিয়া বার করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 টু 2 y dx, তার মানে ইন্টিগ্রেশন 0 টু 2 y মানে এখানে কত, y ইকুয়ালস টু 2 রুট x dx, তার মানে 2x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 0 টু 2 অর্থাৎ 4/3 ইনটু 2 রুট 3, তার মানে 8 রুট 2/3। এটাই হচ্ছে এরিয়া। এটা হচ্ছে এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা পজিটিভ x axis and x equals to 2 above x axis। এরপরে কি কোশ্চেন আছে, বলেছে find the equation of the straight line making 60-degree angle with positive direction of x axis and passing through the point of the points, ভুলভাল দিয়েছে, passing through the point 7, 8 দেখো এখানে m মানে হচ্ছে স্লোপ মানে বলেছে tan থিটা, মানে কি হয়, থিটা হচ্ছে পজিটিভ x অ্যাক্সিস সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেইটা, এখানে সেটা 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান √3 হলো। এবার ইকুয়েশনটা হবে y মাইনাস y1। এবার একটা স্ট্রেট লাইন, তার স্লোপ পয়েন্টের ফর্মটা কেমন হয় না, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এখান থেকে আমরা লিখতে পারি y1 মানে হচ্ছে 8, m মানে √3 আর x মাইনাস x1 মানে হচ্ছে 7। এখান থেকে ক্লিয়ার y মাইনাস 8 ইকুয়ালস টু √3x মাইনাস 7√3 বা √3x মাইনাস y ইকুয়ালস টু 7√3 মাইনাস 8। এটাই হচ্ছে রিকোয়ার্ড স্ট্রেট লাইনের ইকুয়েশন। নেক্সট কোয়েশ্চেন অয়েলার্স হোমোজিনিয়াস থিওরেমের কোয়েশ্চেন, ফার্স্ট অর্ডারের। তো এখানে কি করব, u ইকুয়ালস টু এইটা দিয়েছে, এখান থেকে আমরা কি করব, সাইন u ইকুয়ালস টু x মাইনাস y বাই √x প্লাস √y এটা করব। এটা সমান fxy ধরলাম। এখন ftx ty বসালে কি হবে, tx মাইনাস ty বাই √t√x প্লাস √t√y, এখান থেকে t বাই √t কমন নিলে fxy এটা আছে √t fxy, বোঝা গেল। তাহলে fxy as well as sin u is a homogeneous function of degree half, বোঝা গেল। Then by Euler's homogeneous theorem আমরা লিখতে পারি x del f del x plus y del f del y equals to half f। এখান থেকে আমরা লিখতে পারি হাফ f। এবার x দেখো তো, del f del x মানে কি, del f del x মানে del x, এর মানে হচ্ছে sin u। এখান থেকে আমরা del x sin u del u ডেরিভেটিভ কি হবে, cos u ইনটু del u del x। তাহলে এখানে কি লিখতে পারি, cos u del u del x প্লাস একইভাবে y cos u del u del y ইকুয়ালস টু হাফ, এর মানে হচ্ছে sin u। এখান থেকে cos u দিয়ে ভাগ করে দাও, তাহলে x del u del x প্লাস y del u del y ইকুয়ালস টু হাফ tan u। প্রমাণিত হলো। নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 4 দাগের কোয়েশ্চেন নিয়ে।
আজকে এখানেই শেষ করলাম। ওকে, টাটা।